এই পেশায় আসার আগে একসময় আমি রেলে চাকরি করতাম। তো রেলে চাকরি করাকালীন আমাকে অনেক জায়গায় চাকরি করতে যেতে হয়েছে। প্রথম যেখানে চাকরি করতে গিয়েছিলাম সেটা হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, মানে যেখানে রেল ইঞ্জিন তৈরি হয় সেখানে। তা আমি যেহেতু অভিনয় করতে ভালোবাসতাম, ওখানেও একটা থিয়েটার দল ছিল, সে দলটার নাম অযান্ত্রিক। সেখান থেকে আমরা বিভিন্ন জায়গায় কম্পিটিশানে যেতাম, বরাকর, কুলটি, রানীগঞ্জ, শ্রীরামপুর, চন্দ্রনগর, খড়গপুর, সব বিভিন্ন জায়গায় আমাদের কম্পিটিশানে যেতে হতো। আর যেতাম মানে সবাই মিলে, দল মিলে ট্রেনে করে আড্ডা দিতে দিতে, গল্প করতে করতে। তো ট্রেনে বসে সেরকম তো কিছু করার থাকে না, আর কিছু করার না থাকলে একটা জিনিস আমার বরাবর ইচ্ছে করে, ট্রেনে যা ওঠে তাই খেতে, সে ছোলা হোক, বাদাম হোক, যা ওঠে তাই মনে। আর একটা জিনিস আমার খুব ভালো লাগতো, ট্রেনে যারা জিনিসপত্র ফেরি করে তাদের বিক্রি করার স্টাইলটা আমার খুব ভালো লাগতো। ভোরবেলা থেকে শুরু হয়ে যায়, ভোরবেলা যেরকম ভৈরব রাগ হয় না, দেখতে যেই না একটা স্টেশনে একটা ভোরবেলা ট্রেন লাগলো, অমনি দেখুন শুরু হয়ে যাবে যায় যায় যা, এই দিয়ে দিন শুরু। এরপর বেলা বাড়লে এক একজন ফেরিওয়ালা এক এক রকম স্টাইলে এক একটা জিনিস বিক্রি করতে আসে। এক একজন তো কি বিক্রি করছে সে প্রথম থেকে ধরতেই পারবে না, এমনই তার বিক্রি করার স্টাইল। কামরায় উঠে একটা বাচ্চা ছেলের মাথায় টাই করে একটা চাঁচি মেরে বললো, এই ছেলে বড় হলে মাঠের মুখে হাত দেবে। এর ডান হাত কেটে নিলে পরে খেতে পাবে না, বাম হাত কেটে নিলে পরে সকালের কাজ সারতে পারবে না। দাদা, দুটো হাত কেটে নিলে পুরীর মন্দিরে ঠুটো জগন্নাথ হয়ে বসে যাবে। সেই মন্দিরে আমার ধূপ জ্বলবে না, পবিত্র ধূপ দাম মাত্র 5 টাকা, বড় প্রাইস 10 টাকা লাগবে বলবে। ও এমন জায়গায় দিয়ে শুরু করে আর এমন জায়গায় গিয়ে শেষ করে, ধরার কোনো জোর নেই। আবার এক একজন তো এমন চমৎকার ছড়া কাটে, সেও শুনতে খুব মজা লাগে। বাজারে কেউ টেকো আছেন নাকি? এখানে কেউ টেকো থাকলে মাইন্ড করবেন না, মজা করতে বলছি, আমারও পড়তে চলেছে। বাজারে কেউ টেকো আছেন নাকি? আজ যায় মাথায় ভর্তি চুল, কাল ভেবে পাবেন না কুল। মাথায় টাক হবে, টাক রোদে পড়বে, মাথা গরম করবে, বইয়ের সঙ্গে খিটিমিটি ছেলের মাথায় পড়বে চাঁটি। কি দরকার ঝগড়াঝাটি? আমার কাছে চলে আসুন, আমার তেল রাখবে হাসি খুশি, খুশি হবে আপনার শালির ছেলের মাসি। সেই রেলের চাকরিতে ইস্তফা দিয়ে আপনাদের ভরায় আপনাদের সামনে। আমি গ্রামের ছেলে, বীরভূমে আমার বাড়ি। মনে অনেক আশা নিয়ে কলকাতা শহরে এসেছিলাম আপনাদের অভিনয় করে আনন্দ দেব। আজ খরার যেখানে দাঁড়িয়ে আছে সে শুধুমাত্র আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা আর আপনাদের শুভেচ্ছা। আমাকে দেখে যাই মনে হোক, ধন্যবাদ। আমাকে দেখে যাই মনে হোক, একটা জিনিস আপনাদের বলি যে প্রতিদিন সকালবেলায় আমি ঘুম থেকে উঠি প্রায় 5টা, সাড়ে 5টা। তারপর ডিপ ফ্রিজ থেকে মাছ বার করি, সেগুলোকে নর্মাল হতে দিই। তারপরে সবজি কাটাকাটি আরম্ভ করি, 4 পদ রান্না করি।